বন্ধুরা, আমরা বাঙালিরা উৎসব প্রিয় মানুষ। ঈদ হোক কিংবা পুজো, আমরা আনন্দ উপভোগ করতে ভুলি না। যে কোনো আনন্দের অনুষ্ঠানে বাজি পটকা ফাটানোর ধুমধাম পড়ে যায়। আতশবাজি ও বাজি পটকার আওয়াজে আমাদের সারা মহল্লা মেতে ওঠে। সমস্ত ঘরবাড়ি লাইটিং দিয়ে সাজানো হয়। সবাই উৎসবের আয়োজন শুরু করে দেয়। পুজোতে বিভিন্ন ধরনের বাজি ফাটানো হয়ে থাকে। আর এখন মানুষ যেভাবে বাজি ফাটায় তা দেখে মনে হয় উৎসবের আসল আনন্দ লুকিয়ে আছে বাজি ফাটানোর মধ্যে। কিন্তু আপনারা জানেন কি, এই সমস্ত বাজিগুলো কিভাবে বানানো হয়? এগুলো কি কেউ নিজের বাড়িতে বানাতে পারবে? আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই বাজিগুলো কিভাবে তৈরি করা হয়। ভিডিওটি সম্পূর্ণ জানার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। তারাবাজি। সবার আগে আপনাদেরকে জানাই অত্যাধুনিক মানুষের জন্য বানানো তারাবাজি সম্বন্ধে। লোহার একটি তারের ওপরে রূপালী কালারের বারুদ দিয়ে তৈরি এই বাজিগুলো দেখে খুবই ছোট ও সাধারণ মনে হলেও এই বাজি ছাড়া আপনার আলোর উৎসব অসম্পূর্ণ থেকে যাবে। এই বাজিগুলো জ্বালালে তা থেকে ছোট ছোট আকারের সুন্দর আগুনের ফুলকি ছুটতে থাকে। এগুলো দেখতে খুবই অসাধারণ লাগে এবং এই বাজিগুলোকে সবথেকে নিরাপদ বাজি হিসাবে ধরা হয়। তো এই বাজিগুলো বানানোর জন্য সবপ্রথমে লোহার সরু সরু তারগুলোকে কাঠের ছাঁচের মধ্যে এইভাবে আটকে দেওয়া হয় এবং একটি কাঠের আকারে কাঠির সাহায্যে টাইট করে দেওয়া হয়, যেন লোহার তারগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তারপর যখন অনেকগুলো লোহার তারকে এইভাবে প্রস্তুত করা হয়, তখন শুরু হয় বারুদ লাগানোর কাজ। ফুলঝুড়িগুলো তৈরি করার জন্য ছাঁচসহ লোহার তারগুলোকে উল্টো করে এইভাবে বারুদের নরম পেস্টের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। তারপর সেগুলোকে বারুদের ভিতর থেকে বের করে শুকোতে দেওয়া হয়। যখন বারুদগুলো শুকিয়ে যায়, তারপর পুনরায় আরেকবার সেগুলোকে বারুদের পেস্টে ডুবানো হয়, যাতে তারের উপরে বারুদের মোটা একটা স্তর তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে শুকিয়ে তার উপরে ম্যাগনেসিয়াম পাউডার লাগানো হয় এবং পুরোপুরিভাবে ফুলঝুড়ি প্রস্তুত হয়ে যায়। এরপর সেগুলোকে কাগজের বক্সে প্যাকিং করে বিক্রি করার জন্য পাঠানো হয়। কিন্তু মজার বিষয় হলো, এই সাধারণ ফুলঝুড়িগুলো নিয়ে প্রথমে বাচ্চারা খেলা করত, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নিউ জেনারেশন ছেলেমেয়েরা ফুলঝুড়ি জ্বালিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছে। বন্ধুরা, যতই দামি ও বড় বাজি তৈরি হোক না কেন, এই সাধারণ ফুলঝুড়ির গুরুত্ব কখনোই কমবে না। ফায়ার ক্র্যাকার বা লঙ্কা বাজি। এই তীব্র আওয়াজযুক্ত বাজিগুলো ছাড়া দীপাবলি অসম্পূর্ণ। একটি সুতোতে বাঁধা এই লাল রঙের বাজিগুলো সব রকম অনুষ্ঠানে ফাটানো হয়। তো চলুন দেখে নিই এই বাজিগুলো কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, এই বাজিগুলো বানানো অতটা সহজ নয়। এই বাজিগুলো তৈরি করার জন্য সবার আগে বড় বড় লাল রঙের কাগজগুলোকে একটি মেশিনের সাহায্যে রোলে কনভার্ট করা হয়। তারপরে একটি কাটারের সাহায্যে সে রোল করা কাগজগুলোকে ছোট ছোট টিউবের আকারে কাটা হয়। এবার ছোট করে কাটা টিউবগুলোকে একটি 4 কোণা বোর্ডের উপর লোডিং করা হয়। এরপর একটি ফিলিং মেশিনের সাহায্যে কার্ডবোর্ড টিউবগুলোকে পেছন দিক থেকে সফট করে নেওয়া হয়। এরপর সেগুলোকে একটি মেটাল স্ট্রিপ দিয়ে একসঙ্গে প্যাকিং করা হয়। তারপর সমস্ত টিউবগুলোর ভিতরে বারুদ ভর্তি করে দেওয়া হয় এবং একটি প্রেসিং মেশিনের সাহায্যে বারুদগুলোকে ভেতরে প্রেস করা হয়, যাতে বাজিগুলো ফাটানোর সময় খুব বেশি আওয়াজ হয়। তারপর কিছু খবরের কাগজকে রোল করে ছোট ছোট আকারে কেটে তার গায়ে বারুদ লাগিয়ে সেই কাগজগুলোকে লাল রঙের রোলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এরপর সমস্ত রোলগুলোকে একটি গোল ছাঁচের মধ্যে প্যাকিং করে নিচ থেকে মাটি লাগিয়ে দেওয়া হয়, যাতে বারুদগুলো বেরিয়ে না যায়। তারপর সাদা কাগজগুলোকে সিল করে দেওয়া হয়। এরপর সমস্ত ছাঁচগুলোকে শুকোতে দেওয়া হয়। সবগুলো শুকিয়ে গেলে একজন শ্রমিক ছাঁচের ভিতর থেকে সমস্ত বাজিগুলোকে বের করে দেয়। তারপর একটি লম্বা সুতোর সাহায্যে বাজিগুলোকে পরপর সাজিয়ে বেঁধে দেওয়া হয় এবং সেগুলোকে প্যাক করে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। এবার আপনাদেরকে দেখাবো আমাদের সবার প্রিয় সুতলি বম। এই সবুজ রঙের দেখতে বমগুলোর সাইজে ছোট হলেও এর আওয়াজ কিন্তু সবাইকে চমকে দেয়। এই বাজিগুলো ফাটানোর মজাই আলাদা।
পুজো কিংবা যে কোনো অনুষ্ঠানের মহল মাতি তুলতে এই বম ছাড়া অসম্পূর্ণ। আপনারা কি জানেন এই বমগুলো কিভাবে তৈরি করা হয়? তো চলুন দেখে নিই ফ্যাক্টরিতে এই বাজিগুলো কী করে তৈরি করা হচ্ছে। সুতলি বাজিগুলো তৈরি করার সময় সবার আগে একটি ছোট্ট কার্ডবোর্ডের বক্সে বারুদ লোড করা হয়। তারপরে বক্সটিকে বদ্ধ করে দেওয়া হয়। কিন্তু ভাবছেন তো এই বক্সের গায়ে সুতো জড়ানো হয় কেন? বক্সের ভেতরে থাকা বারুদের উপর অত্যাধিক চাপ সৃষ্টির কারণে এই সুতোগুলো জড়ানো হয়। বমগুলো ফাটানোর জন্য যখন আগুন জ্বালানো হয় তখন বক্সের বাইরে সুতোগুলো চাপে বারুদের উপর অত্যাধিক প্রেস সৃষ্টি হয়, যার ফলে খুবই জোরে আওয়াজ হয়। সুতো দিয়ে জড়ানোর পর বমগুলোকে শুকোতে দেওয়া হয়। শুকিয়ে যাওয়ার পর সুতোগুলোকে সবুজ রং করে আবার শুকানো হয়। যখন বমগুলো শুকিয়ে যায় তখন এর গায়ে একটি ছিদ্র করে বারুদ মাখানো কাগজ লাগিয়ে দেওয়া হয়। তারপর সেগুলোকে সিল করে তারপর একটি লেবেল লাগিয়ে প্যাকিং করা হয় এবং বক্সে ভর্তি করে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়। স্কাই ফায়ার বা রকেট বম। বন্ধুরা, পুজোতে ঈদে যে সমস্ত আতশবাজিগুলো সবথেকে বেশি সুন্দর দেখতে লাগে সেগুলো হলো স্কাই ফায়ার বা রকেট বম। একটি বোতলের ভেতরে রকেট বমটিকে রেখে পাশ থেকে বারুদের কাগজটিতে লাইট কিংবা ধূপকাঠির সাহায্যে আগুন জ্বালানো হয়। তারপর সেটি দ্রুত বেগে উপরে উঠে গিয়ে সুন্দর আলো রোশনি ছড়িয়ে দেয়, যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং দেখেও মন ভরে যায়। এই বাজি বানানোর জন্য সবার আগে কার্ডবোর্ডটিকে ছোট করে কয়েনের আকারে কেটে নেওয়া হয়। তারপরে পাতলা কার্ডবোর্ডটিকে গোল করে টিউবের মতন আকার দেওয়া হয়। সমস্ত টিউবগুলোকে একটি সমান অংশে কেটে একটি জায়গায় সাজিয়ে রাখা হয়। তারপর সমস্ত টিউবগুলোকে একসঙ্গে একটি দড়ির সাহায্যে বাঁধা হয় এবং টিউবগুলোর ভেতরে মাটি ভর্তি করে একটি মেশিনের নিচে রেখে দেওয়া হয়। সেখানে মেশিনটি মাটিগুলোকে প্রেস করে এবং টিউবের এক সাইডে সিল করে দেয়। পরে ভেতরে বারুদের কাগজ লাগানোর জন্য ছিদ্র করা হয় এবং এর মধ্যে ফিউজ লাগানো হয়। তারপর 20 থেকে 30টি টিউবকে একসঙ্গে এক জায়গায় রাখা হয়। সেখানে এই গোলাকার টিউবগুলোর মধ্যে বারুদ ভর্তি করা হয়। তারপর আগে থেকে গোল কয়েনের আকারে কেটে রাখা কার্ডবোর্ডগুলোকে এক এক করে লাগিয়ে দেওয়া হয়। এবার ভেতরে আবারও বারুদ ভর্তি করা হয়। একে ডবল শট বলা হয়। ডবল শটের কাজ হলো প্রথমবার যে বারুদগুলো ভর্তি করা হয় তার সাহায্যে রকেটটিকে আকাশে উঠতে সাহায্য করে এবং গোলাকার কার্ডবোর্ডের উপরে পরবর্তী যে বারুদ ভর্তি করা হয় সেগুলো উপরে গিয়ে সুন্দর আলো রোশনি উৎপন্ন করে। এরপর সমস্ত টিউবগুলোকে এক জায়গায় করে সেগুলোকে মাথায় কোণ করে একটা কাগজের টুপি লাগানো হয়। তারপর এগুলোকে একটি পাতলা খড়ের স্টিকের সঙ্গে বেঁধে দেওয়া হয়। এবার বমগুলোর উপরে কাগজ ও লেবেল লাগানো হয় এবং তখন সেগুলো ফাটানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। অবশেষে প্যাকিং করে বিক্রি করার জন্য রকেট বমগুলোকে বাজারে পাঠানো হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে কেবলমাত্র সেই সমস্ত বাজিগুলো সম্পর্কে জানানো হলো যেগুলো আমরা সব রকম আনন্দ অনুষ্ঠানে জ্বালিয়ে রাখি। বাজি আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয় ঠিকই, কিন্তু বর্তমানে যেভাবে আমাদের পরিবেশে পলিউশন মাত্রা বেড়ে চলেছে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে পরিবেশ দূষণ এড়ানো যায়। শুধুমাত্র সেই সমস্ত বাজিগুলি ফাটাতে হবে যেগুলোতে দূষণের মাত্রা কম থাকবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।